হলে হবে না হলে না। আচ্ছা দেখেন, এখন এখান থেকে জাস্ট আমি প্রোগ্রামিং টেকে একটা ই অন করে নেই। আমার একটা জানা আছে এখানে ব্লকচেন ডেভেলপার দিয়ে আমি সার্চ দিলাম। মানে এই ক্যাটাগরিতে আমি অ্যাকাউন্ট খুলবো, তার জন্য এটাকে সার্চ দিয়ে এখানে আনো। আর এরপর এখান থেকে যে কোনো 2 থেকে 3টা অ্যাকাউন্ট আপনি অন করে নেন, যেগুলো আগের ক্লাসে বলছিলাম। আমি এটাকে অন করে নিলাম। এখন এইটা অন করে নেওয়ার পর আমার কাজ কি, প্রথমে প্রোফাইল ডিসক্রিপশন বানানো নাকি। আর এই জিনিসটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। তাই না? কি দিব? everything, all and everything to create a key. All and everything. দেখো all and everything. এখানে আমি একটু অন্যভাবে সার্চ দিচ্ছি আজকে। আপনাদের যার যেভাবে দেওয়ার ইচ্ছা দিতে পারেন। এখানে আমি কি দিচ্ছি, আই নিড ফাইবার দিয়ে জাস্ট ওর ফাইবারের যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা দিচ্ছি, দেওয়ার পরে কি গিভ মি লাইক দিস টাইটেল, প্রোফাইল ডিসক্রিপশন এবং গিভ ডিসক্রিপশন। মানে এইটা কি বলে, এটা এই লিঙ্কটার যে অ্যাকাউন্টটা আছে এইটার মতো করে আমাকে যা যা আছে সবকিছু ক্রিয়েট করে দেয়। তাহলে আমার কি গেল, এখানে প্রোফাইল ডিসক্রিপশন, তারপরে গিভ ডিসক্রিপশন, এই দুইটাই তো দরকার। আর টাইটেল একটা দরকার, ওইটা পরে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট এটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর হিউম্যানাইজ করবো নাকি। এরপর এটাই আসলাম, অনেক সময় লেগে। আচ্ছা একটু সময় লাগবে, ওটা সমস্যা নেই। আচ্ছা এইটা করবো, এরপরে আমাদের এখন নেক্সট স্টেপে যে কাজগুলো আছে এগুলো শুরু করবো। কারণ আমাদের কাজ কি, ফাইবারে ক্রিয়েট করবো অ্যাকাউন্ট। তাহলে আমরা যে ব্রাউজারে ফাইবার ক্রিয়েট করবো ওই ব্রাউজারে আসলাম, আসার পর সেটা সবার এরকম একটা পপ আসবে, যা হচ্ছে ফোনে খুলবেন। অবশ্যই মাথায় রাখবেন, আগে অ্যাপসটা ইনস্টল করবেন না, অ্যাপস পরে। আগে আমরা ক্রোম ব্রাউজার অথবা মজিলাতে ক্রিয়েট করবো। এখন এইখানে যখন আমি আসলাম, আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা সাইন ইন, একটা জয়েন। সাইন ইন কি, যাদের অ্যাকাউন্ট আছে তারা, এবং যাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো তারা হচ্ছে জয়েনে ক্লিক করবো। আমি জয়েনে ক্লিক করলাম। এরপর এখানে আমাকে দুইটা অপশন দিচ্ছে আমার অ্যাকাউন্ট করার, এটা হলো কন্টিনিউ গুগল আর একটা ইমেইল। কারণ আপনাদের যার যেটা ভালো লাগে এখানে এটা ক্রিয়েট করতে পারেন। বোঝা গেছে, এমন ধরা বাধা নাই যে আপনাকে ইমেইলে ক্রিয়েট করতে হবে বা জিমেইলে ক্রিয়েট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম কন্টিনিউ ইমেইল। দেওয়ার পর এখানে কি আসছে, আমার ইমেইল চাচ্ছে, আমি তাহলে আমার ইমেইলটাকে দিয়ে দিই। ইমেইল, এবং এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, যেটা আপনি আপনার ফাইবারের পাসওয়ার্ড দিতে যাচ্ছেন। এবং এই পাসওয়ার্ডটা দিয়ে দেন এমন যেটা হচ্ছে একটু স্ট্রং হয়। পাসওয়ার্ড সম্পর্কে বলছে যে কিরকম পাসওয়ার্ড হওয়া উচিত। পাসওয়ার্ডে বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, চিহ্ন, তারপর সাম্বেল, এগুলো বা কি বলে ওগুলো নম্বর, এগুলো আমাদের থাকতে হবে। আমি এইটা দিলাম, আমার পাসওয়ার্ড এইটা নিলাম। এরপর আমি কন্টিনিউ ক্লিক করলাম। এরপর এখানে আসছে একটা আমার ইউজার নেম। এখন আমাকে এখানে আমার ইউজার নেমটা আমার নামেও দিলে হবে, বা আপনি যদি মনে করেন অন্য কিছু দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও হবে, কিন্তু ইউজার নেমটার নাম দিয়ে দেয় বেস্ট। এবং এই ইউজার নেমটা যখন দিবেন অবশ্যই মাথায় রাখবেন যে এই জিনিসটা এরপর আর চেঞ্জ করা সম্ভব না। তাহলে এখানে আমি দিচ্ছি, এদিকে আছো, তোমার এনআইডি কার্ড কই, যে এনআইডি কার্ড দিয়ে খুলবা। Quick that. যে যে স্টেপ ফলো করতেছে একটু খালি মাথায় রাখিয়ে দিন।
যান আপনি বসে দেখো এটা দিলাম, দিগন্ত জিবি দিলাম না বিডি দিব, এইটা আমি দিলাম। এখন এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এরপর আমার ইমেইলে একটা কোড যাবে, আর আমি আমার ইমেইলে চলে আসলাম। এই দেখেন এখানে আমার ইমেইল চলে আসছে। দেখেন এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে আমার যে কোডটা আছে এটাকে আমি কপি করে নিব, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আবার সাবমিট। আমার অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে মোটামুটি বলা যায়। এরপর এখানে আমার কিছু স্টেপ আছে যে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এটা কি হিসেবে করবো, একজন ক্লায়েন্ট হিসেবে নাকি একজন সেলার হিসেবে। আমরা কি সেলার, তাহলে এখানে আমি লিখবো আই এম ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করলাম, এটা ক্লিক দিয়ে নেক্সট করলাম। তারপর এখানে আমরা এখানে আর কিছু নেই, এখানে ক্লিক দেওয়ার হলো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক দিলাম। আর এরপর একটা জিনিস মাথায় রাখবেন, এই পেজে যখন আসবেন অবশ্যই এখানে লোডিংটা কমপ্লিট হয়, বোঝা যাচ্ছে? কারণ অনেকে দেখা যায় তাড়াহুড়া থাকে, লোডিংটা কমপ্লিট হলো না, এখানে এসে নেক্সট করলেন বা কন্টিনিউ দিলেন। এটা আমরা করবো না, আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে লোডিংটা, তখন এসে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো। এখানে করলাম সেম প্রসেসে, এইটাও একই পেজ, কারণ এইটা ক্লিক হয়েছে। এখন এইখানে কি আমরা দিলাম। এরপর এখানে আসা যাক যে আমাদের মেইন ইনফরমেশনটাতে, এখানে প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইছে, এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু বসাইতে হবে। তাহলে আমি বসাই এখানে এনআইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ, এনআইডি কার্ড যেমন আছে সেম ওইভাবে দিয়ে অটো আপার কেস নিয়ে নিন। ফাইন, ঠিক আছে তো। চেক দিয়ে এরপর হলো ডিসপ্লে নেমটা আছে, দেখেন এই নেমটা আমি মনে করি এখন চেঞ্জ করা যাবে না, এটা যেটা আমি ধরছি এটাই থাক। এটা আপনি যখন তখন চেঞ্জ করতে পারেন, আর যদি মনে হয় যে এখানেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে এসে আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, যেটা একদম ক্লিয়ার হবে, বোঝা গেছে? প্রোফাইল পিকচার কিরকম হবে এটা আমি বলছিলাম বিস্তারিত, এখন আর নাই বলি। ছবি আছে না এখানে, করে দেবো। কথা কবে একটু সবাই, কই আর ছবি, বিশাল বড় ছবি। ছবি এটা দিয়ে দিলাম। এরপর এখানে আমাদের প্রোফাইল যে ডিসক্রিপশনটা আছে এইটা চাই, যেমন এইটাকে সুন্দরভাবে এখানে আমরা দিয়ে দিই। হিউম্যানাইজ করা আছে, এটা আমাদের এখান থেকে কপি করে নিলাম, কোনখান থেকে এখানে এগুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ক্যারেক্টার লিমিট আছে, আমাদের 600 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তাহলে এখানে এত কিছু আমরা দিব না, আমরা জাস্ট এইখান থেকে দিয়ে দিই। আচ্ছা দেখেন আমি কি দিয়ে বানাইছি এইটা, এআই দিয়ে। এইখানে একটা জিনিস দেখেন সে কি দিচ্ছে এখানে, ইয়ন নেম, তাহলে এটা আমি ইয়ন নেম দিয়ে দিই। আমরা এখানে এটাকে দিগন্ত করে দিই। কি বানান বলেছে, এনআইডি কার্ড অনুযায়ী তো এটাই আছে। দেখো, আচ্ছা এটা দিলাম। এখন এটা কিন্তু আরো কাস্টমাইজ করতে চান, নিজের মন মতো করতে পারেন, আমার এইটুকুই আছে, আর লাগবে না কিছু। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, যে আমার কোন ল্যাঙ্গুয়েজ আমি এখানে ইউজ করবো, এখানে আমরা কেউ বাংলা দিব না, আমরা জাস্ট ইংলিশ দিয়ে দিই, ইংলিশ দিয়ে। এবার এখানে কি আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেল আছে, এটাকে আমরা ফ্লুয়েন্ট করে দিব, যে আমরা একদম ইংলিশে এক্সপার্ট, পাই চাই না পাই। এবার এখানে তো আরো কিছু অ্যাড করতে চান করতে পারেন, এখানে এক নদী অ্যাড করা যায়। আমি এখানে একটা করি স্প্যানিশ দিয়ে আমি অ্যাড করলাম। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যে ল্যাঙ্গুয়েজে এখানে অ্যাড করেন না কেন, ফ্লুয়েন্ট যেন আমাদের থাকে। এবং এখানে সর্বোচ্চ বেশি করার দরকার নেই, একটা দিয়ে দুইটা করলেই অনেক। এরপর এখানে আমি কন্টিনিউ ক্লিক করবো, করার পর এখানে আমার একটা কি আসছে, কি এইটা বলেন, মানে ক্যাটাগরি।
মানে আমার অ্যাকাউন্টের কোন ক্যাটাগরিতে খুলবো? আমার অ্যাকাউন্টের যে ক্যাটাগরিটা আছে এটা কি ছিল এখানে? ওটা কোন ক্যাটাগরি দেখেন দেখি? তাহলে এখানে এসে আমি প্রোপোনেন্ট টেকে ক্লিক করে দিলাম। এরপর এইখানে যে আমি কাজটা করি এটা কত সাল থেকে আমার স্টার্ট হয়েছে এবং কত সালে শেষ হয়েছে সেটা আর কি। তাহলে এখান থেকে আমি 5 বছরের একটা করি, 21 থেকে এখানে 25 দিয়ে দিই। আপনাদের 3 বছরের দিতে চান দিতে পারেন। এরপর এখানে আমাকে 5টা বেরোচ্ছে সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি, ওইটার মধ্যে সিলেক্ট করতে হবে। আমি এখানে দিয়ে দিই, দেখেন ডেভঅপস দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, এনএফটি, ওয়েব প্রোগ্রামিং দিলাম, আচ্ছা ব্লকচেইন দিই, আচ্ছা ব্লকচেইন ক্যাটাগরি। হ্যাঁ, এইগুলো করে দিলাম 5টা। এখন চাইলে আর 6 নম্বরে আপনি ক্লিক করতে পারবেন না, আমি 5টা এখানে দিয়ে দিলাম। এরপর না, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা এগুলোই থাকবে, কোনো আমাদের চেঞ্জ করতে হবে না, মনে হয়েছে? এইটা দিলাম, দেওয়ার পর দিলে আপনার মনে হয় এখানে আমি কয়টা স্কিল অ্যাড করছি, একটা। আরো অ্যাড করতে হচ্ছেন, এখানে অ্যাড করতে পারবেন, তবে আমাদের অত দরকার নেই, একটাই আপাতত থাক। এরপর এখানে আসা যাক যে আমি বলছিলাম কি, ওখানে হচ্ছে আমাদের যে ইটা ছিল প্রেজেন্টেশনটা, ওখানে 6টা না 8টা জন স্কিল দেওয়া ছিল, গ্রাফিক্স ডিজাইন, তারপরে প্রোগ্রামিং এগুলো আইরন ছিল, কিন্তু আমি তো আমাদের বলছিলাম এর মধ্যেও কিছু স্কিল আছে, যে অ্যাকাউন্ট আমি খুলবো ওই অ্যাকাউন্টের কিছু স্কিল। এখন এইখানে স্কিল দিতে হবে আমাদেরকে, যে অ্যাকাউন্টটা খুলতেছে ওই ক্যাটাগরি বা আমি ওই কাজটা কি কি পারি না পারি এগুলো স্কিল দিতে হবে এখানে। তাহলে আমি আসলাম, এখন এই প্রোফাইলটা যেটা অন করে রাখছি, আর এখানে দেখেন আমাদের কিছু স্কিল দেওয়া আছে, দেখা যাচ্ছে কয়টা স্কিল আছে এখানে। আর এখান থেকে আমরা সর্বনিম্ন 8 থেকে 10টা এখানে অ্যাড করবো। তাহলে এখানে কপি এন্ড পেস্ট করি, আমি প্রথমে এইটা দিলাম, এইটা দিলাম প্রথমে। এবার এখানে এক্সপার্ট দিব, আচ্ছা কাজ পাই চাই না পাই এটা আমরা এখানে এক্সপার্ট দিবই, বোঝা গেছে? এটা দিলাম এখানে সিলেক্ট করে এনএফটি। এরপর আবার সত্য কথা বানান বলে যাবো না আমরা। এবার আবার এক্সপার্ট দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম, এরকম আমাদের এখানে করতে হবে 8 থেকে 10টা। তাহলে এখানে আবার দিয়ে দেন, কি দিব, ওয়েবসাইট। আচ্ছা, এগুলো আমার মুখস্থ হওয়ার জন্য আমি এরকম করে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করতে পারেন বা দেখে দেখে লিখতে পারেন। এই দেখেন এগুলোই আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এগুলো কপি। আবার এখানে অ্যাডে ক্লিক করলাম, এটা দিলাম স্মার্ট কন্ট্যাক্ট এক্সপার্ট অ্যাড, আবার অ্যাডে যান, এখান থেকে আবার কপি করুন। আচ্ছা, আমার এখানে এই কটা আর লাগবে না। এরপর এখানে এডুকেশন আছে, আমার এটাতে হচ্ছে এডুকেশন অ্যাড করতে হবে না, সার্টিফিকেট আছে এটাও লাগবে না, পার্সোনাল ওয়েবসাইট যদি কারো থাকেও তাহলে শেয়ার করার দরকার নেই। এডুকেশন সার্টিফিকেট আর পার্সোনাল ওয়েবসাইট আমরা অ্যাড করবো না, কোথায়? এখানে আমি হচ্ছে নেক্সট দিলাম। এরপর আসা গেল যে আমার
ফোন নাম্বার ভেরিফাই। এখন এখানে ক্লিক করলাম, করে এখানে কান্ট্রি কোড তো বাংলাদেশে থাকবে, এরপরে সেখানে নাম্বার। এখন এই নাম্বারটা যদি কাছে থাকে তাহলে ভালো হয়, তাহলে আমার থাকতেই হবে নাম্বার বলে। 01 5 765 764 750। দেখো শেষ করো না। আপনাদের ভুল হয় একবারও, তাও কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে আর কোনো ট্রাই করার চিন্তা ভাবনাও করতে পারবেন না। আর যদি কোডও না যায় সেই ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা আর পাবেন না, বোঝা গেছে? সেজন্য আমাদের যেহেতু একবার আমরা 24 ঘন্টার মধ্যে ট্রাই করতে পারবো, এই একবারে যেন হয়ে যায়। আচ্ছা এখানে আমি দিলাম কি ভেরিফিকেশন টেক্সট দিলাম। এখন এখানে একটা কোড যাবে আমাদের, হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে নাকি নাম্বার? হোয়াটসঅ্যাপে কোড যাবে। 5 হ্যাঁ 74 বাই। 74। আচ্ছা এই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আরো ভালো হয়, তাহলে কোডটা আরো দ্রুত যায়, বোঝা গেছে? এবার আমি সাবমিট দিয়ে দিলে আমার অ্যাকাউন্ট মোটামুটি মোটামুটি না, অ্যাকাউন্ট আমার কমপ্লিট। এবার একটা আমার সিকিউরিটি কোশ্চেন আসলো, এইটা কিভাবে কাজ করবে এটা বলছিলাম, তা আবার বলে রাখি, যদি অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড ভুলে যান বা অ্যাকাউন্টের ইমেইল চেঞ্জ করতে চান, নাম্বার চেঞ্জ করতে চান, তখন আমাদের সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা শুধু লাগবে। এখানে আমি জাস্ট এইটা দিলাম, দিয়ে এখানে আপনাদের যে নামটা আছে এইটা দিয়ে বেস্ট হয়। দেখো তোমার নাম কি লিখছো? তার বান্ধবীর নাম লিখবে। এই এত বড় জাস্ট কারণ এটা তো এটা এটা সমস্যা নেই, তোমার জন্য এটা সবসময় মনে থাকে, হ্যাঁ এটা সবসময় মনে থাকে। হ্যাঁ এটাই তো ব্যাপার। হ্যাঁ রয়েছে। আচ্ছা তা আমাদের ওটা যে ছবি তুলে নিতে চান নিতে পারেন। এরপর আমি নেক্সট করে দিলাম বা ফিনিশ করে দিলাম, এরপর ওকে। আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কি করতে হবে, একটা দোকান খুললাম বা কিনলাম, এরপর আমাদের গিয়ে হচ্ছে প্রোডাক্ট ইনপুট করতে হবে, বা হচ্ছে যে আমাদের গিগটা আছে এটাকে ক্রিয়েট করতে হবে। এখানে নেক্সট করে দেন। মানে দোকানের লাইসেন্স দিয়ে দিল। হ্যাঁ মানে এরপর দেখেন এখানে আসলাম, এখানে এসে আমাদের কি আছে, ক্রিয়েট এ গিগ। জয়েনে আমরা ক্লিক করবো না, আমরা ক্রিয়েট এ গিগে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখন দেখেন আমি কালকে যেরকম স্টেপ বাই স্টেপ বলছিলাম ওগুলো এখানে চলে আসছে। এখন তাহলে আমরা কি করবো, আগে প্রোগ্রামিং এর একটা গিগ তুলবো, তাহলে এটার গিগটাকে আমি অন করে নেই। এটাই তো গিগ নাকি? হ্যাঁ অবশ্যই। এখন এখানে আমার সার দেওয়া আছে কি টাইটেলটা, এই টাইটেলটাকে কপি করে নেই। ওয়ার্ডপ্রেস স্পটিফাই ওয়েবসাইট ডেভেলপার। এটা এই দেখেন সামনে একটু দেন সবাই। এখন যে টাইটেলটা আছে এটাকে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। আমার টাইটেলটা একটু বেশি বড় হয়ে গেছে, আই উইল অটোমেটিকলি নিয়ে নেয়, এটা দেওয়া লাগবে। টাইটেলটা একটু বেশি বড় হয়ে গেছে, এখন সে শর্ট করতে বলতেছে। আমি যদি আপনারা শর্ট করতে চান করতে পারেন, আর যদি মনে হয় যে না আমার এটাই থাকবে, তাহলে আমাদের যেহেতু ক্যারেক্টার কত আছে 80, তাহলে আমাদের 78 ক্যারেক্টার থাকলেও কোনো সমস্যা নেই। আমি তাও একটু কমাই দিই, অ্যান্ড পর্যন্ত রাখি। এইটা দিলাম, এখন আমার এখানে কি আসছে, জাস্ট পারফেক্ট, তাহলে আমার এটা থাক। এখন আসা যাচ্ছে এখানে আমাদের ক্যাটাগরি চাইছে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। তাহলে এই গিগে আসি, এই যে উপরে র্যাঙ্ক কি দেওয়া আছে, এই দুটাই নি ভুলে গেলাম। প্রোগ্রামিং টিকটক। আচ্ছা দেখেন এখানে যে সাজেস্ট টাইটেল গুলো দিচ্ছে এগুলোর মধ্যে আমার কিন্তু এটা হয়নি, কারণ এখানে আমি জাস্ট ক্লিক করলাম, করে প্রথমে একটা প্রোগ্রামিং টেক দিলাম, এইটা ক্লিক করে দেন, এইটা ক্রিপ্টন টোকেন, ক্রিপ্টন টোকেন, তারপর আসলে ইউ ওয়ালেট। এখন এই যে দেখেন সার্ভিস টাইপ আরেকটা বলছিলাম, এখন এটা ক্লিক করে আমরা ইউ ওয়ালেট দিয়ে দিই, এই যে ইউ ওয়ালেট দিলাম। এরপর বলছিলাম যে আমাদের এখন আছে কি ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এটা হচ্ছে কি ওই ইন্ডাস্ট্রির মতোই আসছে। এখন এখানে এসে এই জিনিসটা আপনার নিচে আসলে পরে দেখতে পারবেন কোথায়, এই যে এখানে আছে দেখেন, এটা দিয়ে দিলাম। এটাকে আরো একটা করা যায় না একটা। এবার 2 নাম্বারটা আবার দেখে নেন কি আছে, আইওএস অ্যান্ড্রয়েড উইন্ডোজ।
এটা দিয়ে দিলাম। এবার আবার 3 নাম্বারটায় আসি, এখানে অনেকগুলো আছে। সবগুলো এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমি চুজ করবো যে আমি প্রোগ্রামিং এর কোন ল্যাঙ্গুয়েজে করতেছি। এই যে এইটা দিলাম। আমাদের তাহলে এখানে কি কি গেল? সার্ভিস টাইপ চলে গেল বা প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলে থাকি ওটাও গেল। এরপর হলো কিওয়ার্ড। আমি যে গিকটা তুলছি এই রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড এখানে ইনপুট করতে হবে। আমি ফার্স্ট এখানে দিয়ে দিলাম ব্লকচেইন। আবার গিগে আসি, আমি কিওয়ার্ড মাথায় নেই, আমি গিগে আসবো, একদম নিচে এসে এখানে কপি করেন। Text, text, text. হ্যাঁ, এটা দিয়ে আবার আমি জাস্ট নেক্সট করলাম। দেখেন, এরপর এখানে আমাদের হচ্ছে কি প্রাইসটা আসছে, দেখেন কয়টা আছে এখানে বেশি, কিন্তু আমাদের এখানে দেওয়ার কয়টা অপশন ছিল? দুইটা, তিনটা। এখন এখানে আমাদের একটা আসছে, তাহলে কি করতে হবে এখানে? কারণ এখানে দেখেন একটা অফার প্যাকেজ নামে অপশন আছে না, এটা জাস্ট অন করে দেন। এখন দেখেন এটা আমাদের তিনটা চলে আসছে। কারণ এখানে অনেকের যে একটাই আসবে এমনও না, অনেকের যে তিনটাই আসবে এমনও না, যার যেরকম দেয়। আর যাদের একটা দিবে জাস্ট এটাতে ক্লিক করে তিনটা করে নিন, আর যাদের আছে তাদের ক্লিক করতে হবে না। আমি প্যাকেজের নেম এখানে যেগুলো আছে এগুলোকে দিয়ে রাখলাম আপাতত। এরপর এখানে আমার যে ডিসক্রিপশনটা আছে এটাকে, এখন এইটা আপনি যদি কপি করতে চান করতে পারেন, কোনো সমস্যা হবে না, যেহেতু কি আমরা সার্ভিস একই প্রোভাইড করতেছি বা একটা ক্যাটাগরি সার্ভিস একই রকমই হবে, এটা স্বাভাবিক। কারণ এটাকেও আপনি কপি করতে পারেন, আর যদি না কপি করেন সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে এই যে সার্ভেন যে আর দিছে নাকি না Price দিছে তো। দেন দিন। দেন যে এখন কত দিনের কত টাকা এগুলো সব দিয়ে দিতেছে আমার। এত বড় বড় একটা Give me short. এটা তো এটা দিয়ে দিলাম। এরপরে ডেলিভারি টাইমটা আমি সেট করে দিই। আমি এখানে প্রথমেরটা দিলাম 7 দিন, তারপরটা 10 দিন দিলাম, তারপরটা 14 দিন বা 21 দিন দেন। এরপর এখানে অপশন আছে, দেখি এখানে কি কি আছে এখন। 2 উইক, 2 দিন, 5, 2 গেল, 3, 5। আমি কি করতেছি এখানে জাস্ট এটা কপি করতে চাই, এখানে দেখেন এই আছে না, এটা এটা জাস্ট কপি করলাম। এখন এগুলোতে আমি টিক মার্ক দিয়ে দিই।
দিলাম। এরপর এখানে এটাকে ক্লিক দিয়ে দিই। এবার এখানে আছে রিভিশন, রিভিশনটা বলছিলাম। মানে এখানে রিভিশন আপনি কতবার দিতে যাচ্ছেন এখানে দিতে পারেন। আমি প্রথমেরটাই দিলাম, একবার দিলাম, এটা 3 বার দিলাম এবং এটা আনলিমিটেড দিয়ে দিলাম। এবার এখানে আপনি এইখানে যে সার্ভিসটা দিচ্ছেন বেসিক, এটার জন্য কত চার্জ করছেন। আমি এখানে প্রথমে দিলাম হচ্ছে 150, সরি, আচ্ছা 250। এরপর দিলাম 400, 550। এটা গেল। এরপর এক্সট্রা হলে আপনি কিছু আরো দিতে চান সার্ভিস, যে এইখানে আমার বেসিক যে সার্ভিসটা আছে আমি এটা আরো দ্রুত করে দেবো কিন্তু একটু টাকা বেশি নেবো, সেই ক্ষেত্রে কি করবেন, এক্সট্রাতে ক্লিক করে এইখানে দেখেন বেসিকটা এখানে ডেলিভারি টাইম এবং দেয়া আছে। আমাদের এগুলো দরকার নেই এত। এটাকে আমি জাস্ট টিক মার্ক তুলে দিয়ে জাস্ট আবার হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। তারপর আসলে আমাদের ডিসক্রিপশন, এখন তাহলে ডিসক্রিপশনটা এটাই দেখা লাগে। এটা 3 মিনিট ওয়েট করা লাগবে এখন আমার। আপনারা কপি পেস্ট করিয়ে না, একটু পরে পরে দেখিয়ে, বুঝতে পারছেন? ওই একই বুঝছে, একই কাজ করুন কপি আপনি পেস্ট। জিনিসগুলো আগে বানায় রাখবেন, বোঝা গেছে? যাবেন। হ্যাঁ, আপনি তো করা হচ্ছে। আপনি তো কোর্স কি আপনি বই আছে, আপনি তো নিজের নাম করতে আচ্ছা, আরো একটা জিনিস বলছিলাম যে এফিকিউ থাকে আমাদের এই ডিসক্রিপশন পেজে নিজেই দেখেন একদম নিচে আছে আমাদের এফিকিউ, যদি এফিকিউ অ্যাড করতে চান করতে পারেন। আচ্ছা, এটাও আমি দেখাচ্ছি। জাস্ট এখানে আমি হচ্ছে অ্যাড এফিকিউ ক্লিক করলাম, এখানে দেখেন আমার প্রথমে আসছে কোশ্চেন, তারপর আসছে অ্যান্সার। তাহলে এখান থেকে আপনি দিতে পারেন। আমি এখান থেকে একটা কপি করি। অ্যাড দিলাম, আবার এখানে দেখেন আবার অ্যাড করতে চাইলে যে অ্যাড এফিকিউ ক্লিক করেন, এরপর আবার গিয়ে কপি করেন। কই আছে এফিকিউ দেখি, এই যে এফিকিউ। মানে এখান থেকে আপনার যেটা মনে হয় যে ভালো, এটা ক্লায়েন্ট কোশ্চেন করতে পারে, ওইটাকে এখানে দিয়ে দেন। কোনটা? কারণ এটা যদি না দিতে চান তাও সমস্যা নেই, আমি মানে দেখে নিবেন আপনি যেটা মানে দিচ্ছেন ওটা তো আর দেওয়ার দরকার নাই। এখন আমি এটা তাও বলে রাখলাম আমার ইর মধ্যে। এখন ওর যদি ভালো লাগে তো কোশ্চেনের অ্যান্সার পাওয়া যাবে, আর যদি না পায় এখন তাও দেখবেন ভাই অনেক ক্লায়েন্টকে আপনার হচ্ছে ডিসক্রিপশন, অনেক ডিসক্রিপশনটা সুন্দরভাবে লিখে দিবেন যে এগুলো এগুলো কাজ করবেন, কারণ তাও এসে আপনাকে বলবে যে এটা কিভাবে করবা না করবা। আবার এটা কপি করে নিলাম, এখানে সেটাকে টেস্ট করে দিই দেখেন। এখন এটাকে একটু আমাদের খালি ঠিক করতে হবে যে মাঝখানে যে স্পেস গুলো আছে এটাকে তুলে দিই। আমাদের দেখছেন এটা ক্যারেক্টার কিন্তু পার হয়ে গেছে 1200, এখানে 1217 হয়ে গেছে। তাহলে আমাকে এটা একটু ছোট করতে হবে, আগে এগুলো আমি ঠিকঠাক করে। আচ্ছা, ডিক প্যাকেজটা আমাদের এখানে লাগবে না। এইটা এখন এইটা আমাদের কি একটা পয়েন্ট, তাহলে এটাকে আমরা পয়েন্টার করে দিই। আর এইটা হচ্ছে আমাদের একটু বোল্ড করে দিলাম। আবার যদি মনে হয় এটাকে হাইলাইট করবেন, এটা এখান থেকে করতে পারেন। এবার এইটাকেও সেম প্রসেসে করে রাখি, আর এইটাকে আবার হচ্ছে পয়েন্টার দিয়ে দিই। কি পয়েন্ট আমাদের লাগবে না, আমরা তো একটা শর্ট লাইন নিয়ে এখান থেকে।
কিছুই তো নেই। জাস্ট একটা আমি লাইন দিয়ে রাখলাম এটা। এটা হয়ে গেল, এটা আমার সাজানো গোছানো শেষ, দেখেন ঠিক আছে। আর এবার নিচে এসে জাস্ট নেক্সট করে দেন, সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমাদের এখানে কি 4 নম্বর স্টেপ কি, রিকোয়ারমেন্ট, যে কাজ করতে আমার কি লাগবে। ওয়েবসাইটের কাজ করতে গেলে 100% ডোমেন হোস্টিং এর পারমিশন লাগবে, তাহলে এখানে লিখে দেন। ইনফরমেশন দিলাম, দেওয়ার পর এখানে ফ্রি টেক্সট থেকে এটাকে অ্যাটাচমেন্ট করে দেন, দিয়ে আমরা এখানে অ্যাডে ক্লিক করবো। এখন এরপর এটা আমি সেভ দিয়ে দিলাম। এখানে অ্যাটাচমেন্ট দেওয়ার কারণ কি, যদি ক্লায়েন্ট কখনো অর্ডার দেয়, যদি রিকোয়ারমেন্ট সাবমিট না করে সেক্ষেত্রে অর্ডারটা স্টার্ট হবে না, ঠিক আছে। এরপর এখানে আমাদের গ্যালারি অপশন চলে আসছে, দেখেন আমাদের এটা কি ইমেজ। এখানে আমি ক্লিক করতেছি, এই পাশে আমার ইমেজ কেমন হবে না হবে সব দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে আমাদের দিকে সাইজ কিরকম থাকবে, ইমেজের কি বলে এটা, কত সাইজ হবে, এমবি কত এমবি হবে এইটা। এবার আরো একটা কথা বলছিলাম কি, যখন আমরা একটা ভিডিও আপলোড করবো আমাদের ঠিক অটোমেটিকলি 40% দ্রুত হচ্ছে কি করবে, র্যাঙ্ক করবে। দেখা যাচ্ছে যেটা ওই ইংরেজ 40%। এরপর এখানে আপনারা আরো পিডিএফ হিসেবে ডকুমেন্ট ইউজ করতে পারেন, একটু কথা বলেন। ডকুমেন্ট ইউজ করতে পারেন, ডকুমেন্টে কিরকম হবে, যে কি বল, আপনি এর আগে কাজ করছেন ক্লায়েন্টের সঙ্গে, এরকম কিছু হচ্ছে, আপনি এটা হচ্ছে ডক্সে লিখলেন, লিখে ওটাকে পিডিএফ এ সেভ দিলেন, বা ওখানে কিছু ইমেজ থাকবে এক কথা পোর্টফোলিওর মতো, দিয়ে এখানে সেটা আপনি আপলোড করতে পারেন। আমার এত কিছু এখন দরকার নেই, জাস্ট আমি একটা ইমেজ নেই। আচ্ছা, বাংলাতেই পাবেন এটা। সেজন্য ফোন দিয়ে আমরা আগে সবকিছু বানাই রাখবো। ফোন দিয়ে সবকিছু আগেই বানাই নেবেন সেই জন্য। আর ল্যাপটপ দিয়ে দিয়ে ল্যাপটপও যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও আগেই বানাই নেবেন, যেন আমাদের অ্যাকাউন্টটা তাড়াতাড়ি হয়, যাতে মানে অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার এই ট্যাপ থেকে ওই ট্যাপ এরকম যেন না করা লাগে। লিঙ্কগুলো দেওয়া থাকবে ওই লিঙ্ক এর নিচে গুলো। বলছেন ডেভেলপার, ঠিক আছে সব বুঝে না।
এটা আমার পেন দিয়ে দিল মনে হয়। আরেকটু জমি দিল এই থামনেলটা ছিল এটা 14 না বানান ভুলে যান। ওয়েব 3 টা তুলে দাও কিনো বাই আচ্ছা, আমাদের শর্ট টাইমের থেকে ভালো আমার দ্বারা সম্ভব না ডিজাইন করা।
এরপর এখানে এসে জাস্ট আমি ব্রাউজারে ক্লিক করে আমার যে ইমেজটা আছে এবং থাম্বনেলটা এটাকে এখান থেকে জাস্ট ইনপুট করে দেবো। এরপর আরো যদি আপনারা দিতে চান এখানে আরো দুইটা ফাঁকা ঘর আছে, এইখানে সেম প্রসেসে ক্লিক করে আরেকটা ইমেজ দিতে পারেন। এরপরে এই ইমেজ যখন তখন চেঞ্জ করতে পারবেন, কারণ কি যদি র্যাঙ্ক করে তারপর চেঞ্জ না করা বেস্ট। এবার আমি সেভ ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর এখানে দেখেন আমার এখানে চলে আসছে এইটা ভেরিফাই একটা অপশন চলে আসছে। এখানে ফার্স্ট আমি ক্লিক করব, ফর্ম ডাবল লাইনটা ক্লিক করে এখানে কি করবো যে আমি ইউএস পারসন কি না, আমি কি ইউএস পারসন না, তাহলে না অবশ্যই। তারপর এখানে সেভে ক্লিক করলাম। এখানে আপনি ইউএস দিয়েন না, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হবে আপনার কাছে। কোথায় এখানে কিন্তু ট্যাক্স এখানে দেওয়া যায় ইউএস ট্যাক্স। এবারে ক্লোজ করে দিব আমরা, যে আবার পাবলিশ গিয়ে ক্লিক করলাম, এটা এখন ঘুরে আছে। এরপরে আরেকটা লাস্ট অপশন আছে এখানে আমাদের আইডেন্টি ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক করব করে আমরা দুটো অপশন পাবো। প্রথমে একটা আউটসাইড আর এটা হলো অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অ্যান্ড এটা যদি আপনারা দেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট থেকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে। কারণ যেহেতু আমরা ইনস্ট্যান্ট করবো না, কারণ ফাইবার অ্যাপ্রুভ দিবে কিনা যদি আমরা জানি এখানে যাই, সেই ক্ষেত্রে আমরা আউটসাইড দিয়ে নেক্সট করে দিলাম এন্ড গো ব্যাক গিয়ে দিব, দিলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপর 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন যে আপনার কোনো মেইল আসে কিনা। যদি মেইল আসে নট অ্যাপ্রুভ লেখা, তাহলে আপনি গিফটটা বা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দেয়নি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি না আসে সেই ক্ষেত্রে তো অনেক ভালো, মানে অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন আমাদের গিগ অ্যাক্টিভ আছে, তার মানে এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা মনে করতে পারেন যে ভালো আছে। বুঝা গেছে? এটা আমাদের অ্যাকাউন্ট করলাম। এরপর ফাইবার অ্যাকাউন্টের ক্লাস আমাদের কমপ্লিট। এবার এই ড্যাশবোর্ডে আসলে পরে এখানে আপনার অ্যাকাউন্টের যা যা আছে সব দেখতে পাবেন। তবে